বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। এটা আসামির প্রতি অবিচার করা হয়েছে, কারণ আমি অপরাধ করেছি, অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট। তো আজকে শেষ দিনের মতো রাষ্ট্রপক্ষ লানের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওনার আর্গুমেন্ট উনি শেষ করলেন এবং আমরা ডিফেন্স থেকে কোর্টের পারমিশন নিয়ে আমি প্রথম দাঁড়ালাম। আমার ডিফেন্স টিম মিস্টার শিশির মনির, ব্যারিস্টার কায়সার কামার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাজল অ্যান্ড অল মাই লার্নেড ফ্রেন্ডস দে ওয়ার উইথ মি। আমাদের আর্গুমেন্ট আমরা শুরু করেছি। আমার যুক্তিতর্কের শুরুতে যেটা আমি কোর্টের নোটিশে আনার চেষ্টা করেছি সেটা হলো যে একটা ঘটনা নিয়ে দুটো মামলা কেন। একটা হলো আপনার 302 ধারায়, হ্যাঁ, মানুষ মারা গেছে, তার জন্য যথাযথভাবেই দণ্ডবিধির যেই ধারায় মামলা হয় সেখানে হয়েছে। আবার আরেকটা চার্জশিট আসছে আপনার এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারায়, সেটা হলো যে আপনার ওই গ্রেনেড বিস্ফোরণের জন্য। এখন দুইটা মামলা চলে না, আর যদি দুইটা মামলা চালাইতেও হয় সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে দুইটাতে আলাদা আলাদা করে। কিন্তু এই মামলায় আজকে আমরা মাননীয় আদালতে আমরা এটা দেখিয়েছি যে একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আমরা এটা মাননীয় আদালতের নজরে এনেছি এবং এটার সুবাদে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা বই আকারে মাননীয় বিচারক মহোদয় যারা আছেন, ইনক্লুডিং আওয়ার অনারেবল চিফ জাস্টিস, আমরা এটা দাখিল করেছি। তো কেস অ্যাডজার্ন হয়েছে আগামীকালকে আবার সকাল 9টায়। আমরা আশা করছি যেটা আজকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বললেন যে 1 নম্বর আইটেমে থাকবে, আগামীকালকে আবার এটা শুরু হবে। এবং এই মামলায় আমরা শুধু যে সমস্ত আসামি এখানে থেকে আপিল করেছে তারাও না, এই যারা অনুপস্থিত ছিল এবং অনুপস্থিতি যাদেরকে সাজা দেওয়া হয়েছে, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, আপনারা জানেন, আমরা ওনার পক্ষ ইনশাল্লাহ আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব এবং এই মামলা হাইকোর্টের খালাসের যেই রায়, এই রায় বহাল থাকবে বলে আমরা আশাবাদী। এবং সেই খালাসের রায়ে হাইকোর্ট বিভাগ বলেছে যে যদিও তারেক রহমান সাহেব আপিল করতে পারেনি, কিন্তু এই জাজমেন্ট তার বেলায়ও প্রযোজ্য হবে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের সুপ্রিম কোর্টেও এটা বহাল থাকবে। সে আশা নিয়ে আগামীকাল সকালে আবার আমরা কোর্টের বারান্দায় দাঁড়াব। এটা হলো ডাবল জিউ পার্টি, এটা ডাবল ট্যাক্সেশন, এটা ডাবল জিউ পার্টি, যে এটা আসামির প্রতি অবিচার করা হয়েছে, কারণ আমি অপরাধ করেছি, অপরাধের জন্য একটা বিচারই যথেষ্ট। কিন্তু এই দুইটা বিচারের নাম করে এই আসামিগুলোকে আপনার দুইভাবে একই মামলায় দুইটা বিচার করে দুইটাতে ফাঁসি দেওয়া হয়েছে। 7 মার্ডার কেসটা এখানে বিচারাধীন, ওটা সম্বন্ধে এত বেশি বলা যাবে না। তো 7 মার্ডার কেসে যেটা 4 জনের মার্ডারের জন্য একটা, 3 জনের মার্ডারের জন্য একটা, আমি লয়ার ছিলাম সেটার।